নিষিদ্ধ ছাত্রলীগ যারা কিনা 15ই জুলাই আমাদের ঢাবি শিক্ষার্থীদের হামলা করেছিল, এই ছাত্রলীগের সংগঠনটি কিভাবে ক্যাম্পাস সক্রিয় হতে পারে, তারা কিভাবে পোস্টার টানাইতে পারে। তো আমরা মনে করছি এর পেছনে অবশ্যই প্রশাসনের গাফিলতি রয়েছে এবং যে সমস্ত জায়গায় পোস্টার টানানো হয়েছে সেই সব জায়গায় যারা দায়িত্বরত দারোয়ান তাদেরকে তাদের পিছনে বায়োডাটা তাদের নিয়োগ সবগুলো আমরা যাচাই করে দাবি জানিয়েছি। এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক কর্মচারী থেকে শুরু করে যত ধরনের শ্রেণীর মানুষ রয়েছে তাদের মধ্যে যারা স্বৈরাচারের দোষর তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দাবি জানিয়েছি। আমরা প্রক্টরকে 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা জানিয়েছি 24 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই নির্ধারিত জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে যারা যারা এই পোস্টার সাজিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। এবং আপনাদের মাধ্যমে ছাত্রলীগের কুলাঙ্গারদেরকে আমরা বার্তা দিতে চাই, তোরা কান খুলে শুনে রাখ, রাতের অন্ধকারে চোরের মতো এসে ক্যাম্পাসে পোস্টার টানিয়ে নিয়ে চলে যাও। যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো, একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, সদাকল আজিম বলে শেষ করবো পিটানো। তোদের সাথে কোনো আপোষ নাই। তোরা 15ই জুলাই আমার শিক্ষার্থীর রক্ত জড়াইছিস, তোরা 2000 মানুষকে খুন করছিস। যারা এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরেও যাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই তাদেরকে আমরা মানুষই মনে করি না, এরা পশুর চেয়েও নিকৃষ্ট। যারা পশুর চেয়ে নিকৃষ্ট তাদের সাথে আমরা সেই ধরনের ব্যবহারই করব যেটা তারা ডিজার্ভ করে। তো আজকে মিডিয়ার মাধ্যমে তোদেরকে আমরা বলে রাখলাম, যদি ক্যাম্পাসে ধরতে পারি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম কুত্তার মতো পিটাবো। কোনো আপোষ নেই, খুনিদের কোনো আপোষ নেই কোনো। তো আপনাদের মাধ্যমে ছাত্রলীগকে এই বার্তা দিয়ে এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরকে প্রশাসনকে আমরা যারা এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দাবি জানাচ্ছি। আর একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে আপনারা দেখেছেন গতকাল মধ্যরাতে পাবনাতে দাদিকে কুপিয়ে হত্যা করে তার কাছ থেকে নাতনিকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এর আগেও দেখেছেন আপনারা মাধবদীতে নরসিংদীর, সেখানে কিন্তু এক ধর্ষিতা কিশোরীকে তার বাবার থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। রামপুরাতে আপনারা দেখেছেন একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই যে দেশ জুড়ে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজ, দখলদারের মহোৎসব চলছে, আমরা এই বিষয়গুলো অত্যন্ত কনসার্ন। আমরা রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। যদি রাষ্ট্র অবস্থা এরকম হয়, যদি আমাদের দেশে মেয়েরা অনিরাপদ থাকে, তাহলে দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে। আপনারা জানেন ইন্ডিয়ান সরকারের প্রতি আমাদের অনেক ক্ষোভ আছে, তারা অনেক জায়গায় ব্যর্থ। এজন্য আমরা দেখতেন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে অনেকে দায়ভার উপদেষ্টা বলে ডাকতেন, কারণ তিনি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা আমরা চেয়েছিলাম সেরকম তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমরা আশা রাখছি নির্বাচিত সরকার এসে অবশ্যই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবেন। এই ধরনের যারা অপরাধ করে, ক্রাইম করে, তাদের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। নীতি ঘোষণা করে অবশ্যই অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের মাধ্যমে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমাদের বোনেদের উপর ধর্ষণ হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। এই ক্যাম্পাসে ছাত্রলীগ পোস্টারিং করছে, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। তার মানে এই ক্যাম্পাসে প্রত্যেকটা লেয়ারে ছাত্রলীগের লোকজন আছে, যারা ছাত্রলীগকে ইনফরমেশন দেয়, যারা ছাত্রলীগকে সহায়তা করে, যারা ছাত্রলীগকে সিকিউরিটি দেয়। ক্যাম্পাসের প্রত্যেকটা গার্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা, শিক্ষক, এরা প্রত্যেকেই এই ছাত্রলীগের এই পোস্টারিং কর্মকর্তার সাথে কোনো না কোনোভাবে জড়িত। কিন্তু বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের পুলিশ প্রশাসন কোনোভাবেই তাদের দেশ জুড়ে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা আইনত নিষিদ্ধ তাদের কার্যালয় ওপেনের এক প্রতিযোগিতা শুরু হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত থেকে সেই কার্যালয়গুলোকে উন্মুক্ত করছেন। আমরা দেখলাম গত কয়েকদিনে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, কক্সবাজারের মাদক সম্রাট বদিসহ আরও অসংখ্য সন্ত্রাসী 12 তারিখের পর তারা জামিন পেয়েছে। এটা প্রমাণ করে একটা নির্দিষ্ট দল
একটি নির্দিষ্ট দল তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লীগের সাথে সমঝোতা করেছে এবং মানুষের মাঝে এই প্রশ্ন উঠছে সেই সমঝোতার ফসলেই তারা ক্ষমতায় আসছে কিনা। দেখেন 12 তারিখ নির্বাচন হওয়ার পরপরই প্রায় অর্ধশত জায়গায় লীগ কার্যালয় ওপেন করেছে। এটা কিসের বার্তা দেয়? এটা কি বিএনপির ছত্রছায়া ছাড়া, বিএনপির প্যাট্রোনাইজ ছাড়া এটা কখনো সম্ভব হইতে পারে? আমরা মনে করি যে বিএনপি তাদের স্থানীয় নেতারা তাদেরকে নিরাপত্তা দিয়ে এদেরকে প্রকাশ্যে নিয়ে আসতেছে। এর কারণ আছে, কারণ আজকে যারা বিএনপির নেতা মন্ত্রী হয়েছেন তারা কেউ, তাদের অধিকাংশই, তাদের একটা অংশ দীর্ঘ সময় দেশ ছেড়ে পলাতক ছিলেন, দেশে ছিলেন না। তারা জানেন না দেশে কি হয়েছে। শিলং ফেরত সালাউদ্দিন সাহেব তিনি কথায় কথায় হুমকি দেন শিক্ষার্থীদেরকে, এই করবেন সেই করবেন, কিন্তু তার বক্তব্যে প্রমাণ হয় যে 5 আগস্টের আগে ছাত্র জনতা কীভাবে দেশকে মুক্ত করেছে সেটি তিনি জানেন না। আজকে তাদের জ্বালানি মন্ত্রী শিক্ষার্থীদের স্লোগানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখায়, অথচ যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল তখন সে বিদেশে পালাইছিল। তো এইরকম যারা পলাতক ছিল, যারা লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে, সেই ব্যক্তিরাই আজ মন্ত্রী হয়েছে, আজ এমপি হয়েছে এবং তারা সেই সমঝোতার ভিত্তিতেই আজকে রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন যে লীগ যেভাবে ফেসিবাদ হয়ে উঠেছে ঠিক একই কায়দে আপনারাও ফেসিবাদ হয়ে উঠবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই, জুলাই জনতা বেঁচে থাকতে, এই প্রজন্ম বেঁচে থাকতে, জেনজি জেনারেশন বেঁচে থাকতে আপনাদের এই দুঃস্বপ্ন বাংলাদেশের মাটিতে কখনোই সফল হতে দেওয়া হবে না।